গো, জয় তারা, জয় তারা, রক্ষা করো গো মা, সকলকে রক্ষা করো। এ বাবা ঠাকুর, পাটা দাও দেখি। ওই পাটা দাও। দাও, এবার হাতটা দাও। যা 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 যা, গিয়ে রেখে দিয়ে আসো। রেখে দিয়ে যা গামছা। হ্যাঁ, জয় তারা, জয় তারা, জয় তারা। ঠাকুর, আপনি ফিরেছেন? হ্যাঁ, ফিরবো না। তো তুমি এখানে কেন গো? হ্যাঁ, তুমি রাজমহলে যাওনি? আগে কি করবো বলুন, সবাই আপনাকে নিয়ে এত চিন্তা করছে, তাই আমি আর রাজমহলে গেলাম না। এই ব্যাপার। দাদা, এই অচেনা অচেনা জায়গায় তুই সারাটা রাত এইভাবে কাটিয়ে দিলি। যদি তোর কোনো দুর্ঘটনা ঘটতো, আমরা সবাই এদিকে দুশ্চিন্তা করছি, তার মধ্যে তুই কাউকে যেতে বারণ করেছিস। দুশ্চিন্তায় দুটো চোখের পাতা এক করতে পারিনি সারা রাত আমরা। সত্যি ঠাকুর, তোমার জন্য বড্ড দুশ্চিন্তা হচ্ছিল। একে অচেনা স্থান, তার মধ্যে রাতের সময়। ওরে বাবা, এই দেখো এই দেখো, আমি তো এখানে এখন সশরীরে উপস্থিত নাকি? হ্যাঁ, আমার তো কোনো বিপদ হয়নি। আর শোনো গো, শোনো শোনো গো নগেন কাকা, আমার সাথে স্বয়ং আমার বড় মা আছেন গো। আমার যদি কোনো বিপদ আপদ ঘটেও, তাহলে বড় মা আমাকে নিজেই রক্ষা করবে। তা ঠিক ঠাকুর, কিন্তু যতই বলো, দুশ্চিন্তা তো একটা হবেই, তাই না? এই দেখো, হ্যাঁ, ওরে বাবা, এই দেখো না, আমি তো এসে গেছি, আমি দিব্যি রয়েছি, আমার কিচ্ছুটি হয়নি গো। হ্যাঁ, আমি বুঝতে পারছি সারাটা রাত তোমরা বড্ড চিন্তা করেছো, ঠিক করে কারো খাওয়া ঘুম হয়নি। যাও যাও, গিয়ে দেখি বিশ্রাম নাও, বিশ্রাম নাও, যাও। আসি রে। যে রাম রাম, যা বাবা, বিশ্রাম নাও, যা 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 যা। আরে রোজ জমিদার মশাই, এখন তো তুমি মহলে ফিরে যাও, আমি তো দিব্যি রয়েছি, যাও যাও যাও। আচ্ছা ঠাকুর, তাহলে আপনি বিশ্রাম করুন, আমি রাজমহলে যাই। এসো 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 এসো। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা, ওরা বড্ড ভালোবাসে গো আমাকে, ওদের ভালো করো গো মা, মঙ্গল করো গো। জয় তারা, জয় তারা। বৌদি, বৌদি, তুমি কোনো চিন্তা করো না বৌদি, আমি সব খোঁজ খবর নিয়ে তারপরেই এখানে এসেছি। বামদেব ঠাকুরের লীলায় মহারাজের পুত্র একেবারে মৃত্যুশয্যা থেকে মুক্তি পেয়ে গেছে বৌদি। ঠাকুরকে ডাকো, শুধু মনে মনে ঠাকুরকে ডাকো বৌদি। উনি কৃপা করলে দেখো সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কে তোমরা? এত রাতে বামদেব ঠাকুরের সাথে দেখা করতে আসার কারণ কি? মহা বিপদে পড়ে বামদেবের কৃপা পেতে ছুটে এসেছি মহারাজ। আমাদের যে আর দ্বিতীয় কোনো উপায় নেই মহারাজ, আমাদের যে আর দ্বিতীয় কোনো উপায় নেই। এই যে, এই দেখো, আরে কাঁদছো কেন? শান্ত হও, শান্ত হও। উনি বামদেব ঠাকুর। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं। नमामि शमीशान निर्वाण रूपं विभुं व्यापकं ब्रह्म वेद स्वरूपं। ঠাকুর, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো, ঠাকুর রক্ষা করো। আরে এই দেখো, আরে কাঁদছিস কেন? হ্যাঁ, তোরা কে? কি বিপদে পড়েছিস? খুলে বল, আমাকে খুলে বল দেখি। আগে আমার নাম অনাথ বন্ধু চক্রবর্তী, আমি এই পাথুরিয়া ঘাটের কাছেই থাকি। আপনি
আপনি মহারাজের বাড়িতে এসেছেন, ওনার পুত্রকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন, এ খবর পেয়েই আমরা ছুটে এসেছি। আবার দাদার বৌদি সবেমাত্র বিয়ে করেছে, কিন্তু তারপর একদিনের জ্বরে আমার দাদার মৃত্যু ঘটেছে। সে কি? ডাক্তার দাদাকে দেখতে এসে বলেছেন আমার দাদা আর বেঁচে নেই। কিন্তু আমার এই অভাগী বৌদি, যার কিছুদিন আগে স্মৃতি সিঁদুরে রাঙা হয়েছে, সে তো কিছুতেই মানতে চাইছে না যে তার স্বামী আর নেই, তার স্বামী মারা গেছে। ঠাকুর 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 ঠাকুর, আপনি রক্ষা করুন ঠাকুর। সকলে বলছে যে আমার স্বামী নাকি মারা গেছে, কিন্তু আমার মনটা মানতে চাইছে না। আমি জানি ওনার কিচ্ছু হয়নি। আমি সবাইকে বলছি, সবার পা ধরে বারবার বলছি, আমার কথা কেউ বিশ্বাস করছে না ঠাকুর। সবাই আমাকে দুষছে ঠাকুর, আমি নাকি অবলা, আমি নাকি রাক্ষসী, আমি আমার স্বামীকে খেয়েছি। ঠাকুর ঠাকুর, আপনি ভগবতীর গতি ঠাকুর, আপনি পারেন আমার স্মৃতির সিঁদুর রক্ষা করতে। যদি আমার স্বামী মারা গিয়ে থাকেন, আপনি পারেন তার দেহে প্রাণ ফিরিয়ে দিতে ঠাকুর, আপনি পারেন। উনি তো বাঁচতে চেয়েছিলেন, এই তো সবে কাল রাত্রি গেল আমাদের। উনি তো জীবনের কোনো সুখই দেখেননি এখনো। আমার সাথে একটু ভালোবাসার সময় কাটাতে চেয়েছিলেন। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই দাদার দেহটাকে নিয়ে গেছে অন্তিম সৎকারের জন্য। সমাজপতিরা ওখানে রয়েছেন, কেউ আমাদের কথা শুনছেন না। আপনি কিছু একটা করুন ঠাকুর, আপনি কিছু করুন ঠাকুর, আপনি কিছু করুন ঠাকুর। দেখো না বন্ধু, তোমার দাদাকে ডাক্তার যদি পরীক্ষা করে বলেন যে তিনি মৃত, তাহলে তো আর কিছু করার থাকতেই পারে না। যদি সত্যিই কারো অন্তিম সময় আসে, তাকে তো আটকে রাখা যায় না ভাই। না না ঠাকুর, উনি মারা যাননি, উনি বেঁচে আছেন, উনি বেঁচে আছেন। দেখুন, এটা আপনার ধারণা। আমরা সবাই জানি যে নিজেদের নিকট আত্মীয় কেউ পরপারে চলে গেলে আমাদের মন সেটা মানতে চায় না, কিন্তু কি করবেন বলুন? যেটা হয়ে গেছে সেটাকে তো মানতেই হবে। আপনারা বরং অন্তিম সৎকারের ব্যবস্থা করুন। ঠাকুর ঠাকুর, দয়া করে আমাদের বাড়িতে চলুন, আমার দাদাকে একবার দেখুন ঠাকুর। পড়ুয়া ऐं ह्रीं क्लीं नमो नमः महादेवी नमो नमः महाविद्या नमो नमः महामेधा नमो नमः। विशाल पिंगल जटा जुटे नगर युक्ता कपाल के जगन्मंतुग्र